আপনি তো 500 ভোল্টেজের জন্য পরিমাপ করছেন। আপনি যখন যাবেন এটা তো 1000 ভোল্টেজ, তখন কি অনেক ভোল্টেজ, অনেক ভোল্টেজ। 1000 টাকা এটা 5000 থাকবে, 10,000 থাকবে, 11,000, 33,000, 1,32,000, 2,20,000, 2,30,000, 4 লক্ষ ভোল্টেজ পর্যন্ত থাকবে। এই ধরনের ইনসুলেটর আপনাকে পরিমাপ করতে হবে। আপনি যখন পল্লী বিদ্যুৎ বা বিভিন্ন ট্রান্সমিশন লাইনে কাজ করবেন বা বাইরে যাবেন, প্রত্যেকটা ডিভাইস থাকার আগে অবশ্যই আপনাকে এটা পরিমাপ করে নিতে হবে, কারণ এটা নষ্ট ভালো না নষ্ট সেটা আপনি এইটা দিয়ে টেস্ট করতে হবে। তখন আবার ওই সিরিজ ল্যাম্প বা অন্যান্য দিয়ে টেস্ট করা যাবে না, এটার জন্য এটা লাগে। এটা লাগবে। প্রত্যেকটা ইনস্টিটিউটর সেটা রেজিস্ট্যান্স কম আপনাকে লেগে দেওয়া থাকবে যে এতটুক মানে হইতে হবে। যখন দেখবেন এটাতে মানে কম, তাহলে এটা ফালাই দিয়ে আপনি আরেকটা নেবেন। এটাতে টেস্ট করে তারপর আমি ওটা সিলেক্ট করব। হ্যাঁ, এইখানে যেটা 1000 আছে সেটা 5,000, 10,000, আমি 5,000 পর্যন্ত নিজে আমি পরিমাপ করছি, 11,000 পর্যন্ত পরিমাপ করছি আমি। 11,000 দেখাচ্ছে এখানে ফায়ার করতে, এই জায়গাটা কি ফায়ার করতো, যখন আমরা টেস্ট করতাম তখন এই জায়গাটা ফায়ার করতো। লাইন অবশ্যই অফ থাকবে। সাপ্লাই তো নাই, মানে এইটাই কত, এটা কিন্তু এখন 1000 পর্যন্ত আপনি এখান থেকে এখানে সাপ্লাই দিবেন। আপনি যদি এখানে ধরেন আপনি যদি হিউজ পরিমাণ শর্ট থাকবেন এখানে ধরেন, শুধু এমনি ধরলেই স্যার এখান থেকে এটা তো বোল্ট সাপ্লাই দিতেই আছে আপনার। মেশিন তো বোল্ট সাপ্লাই দিতেছে। হ্যাঁ, পুরোপুরি মেইন লাইনের মধ্যে। হ্যাঁ, মেইন লাইনের কাজ করবে। খুব ডেঞ্জারাস স্টাইল স্যার সেই অবস্থায় আপনি কি খুবই সতর্ক থাকতে হবে। এতে মানে 1000 তো কমই। জি স্যার। 10,000, 1,20,000 তখন এটাকে এসি সাপ্লাই দিতে হবে। আবার এই মেশিনটাকে আবার কি এসি সাপ্লাই দিতে হবে। এখানে এরকম ভাবে সিস্টেমাইজ করা আছে যে এই মেশিনটাই 1,20,000 ভোল্টেজ পর্যন্ত কি দিবে, এটাকে শর্ট দিয়ে চেক দিবে। এটা তো দিতে পারে কিনা সেটা চেক দিবে না, যে এটা 1000 ভোল্টেজ দিতে পারে কিনা সেটা চেক দিবে না, অবশ্যই এটা দিয়ে এটা 1000 ভোল্টেজ চেক দেয়। চরম সতর্ক থাকতে হবে স্যার। সতর্ক থাকতে হবে। এটা যখনই আমরা এখানে টেস্ট করবো এখানে ভোল্টেজ চলে আসছে, দেন অফ করার পরে আবার এগুলা করতে হবে। আবার এটাকে অফ কইরা তারপরে আপনাকে করবেন। এখন আপনি দরকার তাহলে এটা অন করতে হবে কি স্যার? আগে এটা আমরা টেস্ট করব। আগে পাওয়ার অন করে দিতে হবে। আগে দুই প্রান্তে লাগাই স্যার। আমরা অন করব, অন করার পর আমরা কত ভোল্টেজ সেট করব আমরা সেটা সেট করে নেব। যদি 250 হয় তাহলে 250 দিব, দিয়ে এখানে এটা প্রেস করব, প্রেস করে এটা ঘুরাইতে হবে। হ্যাঁ, ঘুরাই দিলে সম্পূর্ণ ঘুরাই দিতে হবে। ঘুরাই দিলে এটা কাউন্টডাউন শুরু হবে, এখানে কাউন্টডাউন শুরু হবে। হ্যাঁ, স্যার এটা তো ওহমে আসছে স্যার, এটা রেজিস্ট্যান্স এটা গিগা ওহম, মানে এখন তো এটা খোলা প্রান্ত, কোনো লাইন নেই, এখানে গিগা ওহম আসছে। আবার যখন লাগানো হবে তখন ওহম, তখন 333, 320, হ্যাঁ, বা 1000, 2000 এরকম করে ওহম আসবে। আবার যদি আপনি আবার মানটা চেঞ্জ করেন, আবার এটাকে অফ করে নেবেন, অফ করে আপনি 500 দিবেন, 500 দিয়ে আপনি এটাকে স্টার্ট করবেন। তখন আবার মান আসবে, আবার দিবেন না, আবার এটা 500 আসবে না, আর ইয়েতে আসবে, তখন আপনি এটাকে অফ করে নেবেন। এটা চাপ দিয়ে অফ করে নেবেন, অফ করে আবার 1000 দিবেন, দিয়ে এটাকে চাপ দিয়ে ঘোরা দিবেন। এটা এসে এটা দিয়ে কিন্তু আবার আর্থিং পরিমাপ করে না, এটা মানে এটা শুধু দুটো কিন্তু ভিন্ন জিনিস। এটা ইনসুলেটর পরিমাপ করে, এটা ইনসুলেটরের রেজিস্ট্যান্স পরিমাপ করে, হ্যাঁ, ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করে। ইনসুলেশন মানে কি, যেটা প্লাস্টিক, ইনসুলেশন প্লাস্টিক বা অন্য জিনিস হতে পারে, যেটা বিদ্যুৎ পরিবাহ করে, তো ওইটার রেজিস্ট্যান্সটা পরিমাপ করে ইনসুলেশন টেস্টার দেয়। স্যার এটা দিয়ে আমরা তারের ইনসুলেশন পরিমাপ করতে পারবো। এখন তারের ইনসুলেশন তো তারের পজিটিভ নেগেটিভ নাই, তাহলে আপনি কিভাবে পরিমাপ করবেন? আমরা মনে করতাম যে তারের ইনসুলেশন করা যাবে কখন, এই যখন এটা পজিটিভ মানে দুইটা প্রান্ত থাকবে সেই ক্ষেত্রে। এখন আপনি এই তারের এক প্রান্ত দিলেন, আরেক প্রান্তে লাগাইলেন, মনে করছেন যে তারের ভিতরের যে রেজিস্ট্যান্স আছে সেটা পরিমাপ করবেন, সেটাই তো, সেটা কিভাবে সম্ভব? দুইটাতে শর্ট হয়ে যাচ্ছে, তাহলে তো সেটা জিরো দেবে। এখান থেকে যদি আপনি 220 ভোল্ট ওইখানে সাপ্লাই যায় তাহলে শর্ট হয়ে যাবে সাথে সাথে।
তখন তার মান দেখাবে না। আমি অনেক চিন্তা করতাম আপনি তাদের রেজিস্ট্রেশন পরিমাপ করা যায়, আমি ছোট থেকে চিন্তা করতাম, কিন্তু আমি যখন বাস্তব ফিল্ডে গেছি তখন গিয়ে দেখি কি না, এটা তো তারের রেজিস্ট্যান্স না, এটা হচ্ছে ইনসুলেটর, Insulator resistance। ওইটা রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় না। তার ইনসুলেশন আরেকটা আছে আর ইনসুলেটর রেজিস্ট্যান্স আরেকটা। এটার গায়ে কতটুকু রেজিস্ট্যান্স সেটা লেখাই আছে, একটা কেবলের গায়ে কত রেজিস্ট্যান্স সেটা লেখাই আছে, লেখা থাকবে। জি। হ্যাঁ, আবার কতটুকু ভোল্টেজ সেটা লেখা আছে, এটাই হচ্ছে ভোল্টেজ গ্রেডিং, এটা হচ্ছে ভোল্টেজ গ্রেডিং। বুঝছেন? বুঝছেন এখন? জি স্যার, আমরা তো অনেকগুলো মিটার করে ক্লাস নিচ্ছি স্যার, এবার আমাদের একটু মিটার সম্পর্কে জিজ্ঞাসা করেন, দেখি আমরা পারি কিনা। আচ্ছা তাহলে তো আসার মতো এগুলো, বিশেষ করে মিটার নিয়ে তো স্যার প্রশ্ন হইবে। আচ্ছা ঠিক আছে, আমি সবগুলো মিটার আগে একটা লিস্ট করি, লিস্ট করে আপনাদেরকে বলবো। জি স্যার, থ্যাংক ইউ।